দেখুন, উপযুক্ত নজরানা দিয়েই তবেই কিন্তু নজর কাটতে হয়েছে। প্রথম দিকে তো আমরা উপেক্ষিত ছিলাম, অবহেলিত ছিলাম। এই কারণে নয় কি সত্যিই উপেক্ষিত হওয়ার মতো, এই কারণে যারা স্থান নির্বাচন করেন তাদের দর্শনটা ফুটবল কলকাতা কেন্দ্রে। সে দর্শন যে ভুল, কল্যাণী স্টেডিয়াম কমিটি, কল্যাণী পৌরসভার মাধ্যমে প্রমাণ করতে পেরেছে। পশ্চিমবাংলার বুকে কলকাতায় শুধু ফুটবলের প্রাণকেন্দ্র নয়, সারা বাংলা ফুটবলের প্রাণকেন্দ্র। ফুটবল মাঠে যেভাবে সাজানো হয়, ফুটবল যে জনগণের খেলা, ফুটবল যে গ্রামাঞ্চলে প্রাসঙ্গিক। একটা সময় ছিল যখন ফুটবল হাতে না থাকলে কলকাতার বাসেই চড়তে দিত না। তার কারণ যে তুমি কলকাতার বাস থেকে ময়দানে নামবে, হাতে ফুটবল থাকবে না, আর ময়দানে ঢুকে ফুটবল খেলবে, এটা কিন্তু ফুটবল সাপোর্ট করে না। ফুটবল বোঝে ভোরবেলা থেকে হাতে ফুটবল থাকবে, সবুজ কচি কাঁচা ঘাসগুলোতে সারা সপ্তাহ অনুশীলন করে, দিনান্তে তারা কলকাতায় ফুটবল পরিবেশন করতে আসে। এটাই ফুটবলের প্রাণ, এটাই ফুটবলের জান, এটাই ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। এর জন্যই কলকাতার মাঠ নয়, মফস্বলের মাটি ফুটবলের প্রাণ। উত্তর 24 পরগনা রঞ্জি ট্রফি খেলেছে জানেন, এই মাফ করবেন, আইএফএ শিল্ড খেলেছে জানেন। জেলা থেকে একটা টিম সুযোগ পেত, উত্তর 24 পরগনা আইএফএ শিল্ড খেলতো। তার মানে উত্তর 24 পরগনা খেলছে, মালদা খেলবে না, মালদা প্রতিদ্বন্দ্বিতায় নামছে। তো জেলাগুলোকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে, তার জন্য আইএফএকে রাখা হতো সামনে। আইএফএ শিল্ডে তারা অংশ নিত, অন্য জেলা দল অনুপ্রাণিত হতো। ভাবতে পারেন, একটা জেলা দল আইএফএ শিল্ডে হায়দ্রাবাদ স্পোর্টিংয়ের বিরুদ্ধে লড়ছে, কম খবর নেই, এটা কম সংগ্রাম। ফুটবল ভৌগোলিক সীমারেখায় বেঁধে থাকে, মুক্ত খেলা। আমি 63 সাল থেকে মাঠে আসি। 1963 7 মে আমি প্রথম কলকাতা মাঠে লাইন দিয়ে বুট হাতে আর হোর্স হাতে দাঁড়িয়ে আছে ছেলেরা। প্রশিক্ষক অচ্যুত ব্যানার্জি খিদিরপুরের একটা দূরত্বে দাঁড়িয়ে আছেন, বডি রেখছেন, একটা করে ছেলেকে মাঠে ঢুকাচ্ছে। এটা হলো ফুটবল। চুনি গোস্বামী ছাড়া প্রায় 2000 সাল তো বলবই, কলকাতা মাঠের কোনো ফুটবলার খেলেনি এই শহর জেলার ফুটবলারকে ফেলে রেখে। প্রত্যেকটা টিম শহর আর জেলার ফুটবলার নিয়ে সমৃদ্ধ। শৈলেন মান্না হাওড়া, অরুণ ঘোষ হাওড়া, দুটো জেনারেশন পর পর এরকম। চন্দন সিং কাশিয়াং, ভলেন বাসুনিয়া শিলিগুড়ি, সুভাষ ভৌমিক জলপাইগুড়ি, সুকল্যাণ ঘোষ দস্তিদার জলপাইগুড়ি। সব জেলা থেকে আসছে। তাদের সামনে কলকাতার ছেলেরা দাঁড়াতে পারে। ভাগ্য সুপ্রসন্ন, বেঙ্গল স্পোর্টস বেঙ্গল সুপার লিগের শেষের 3টে খেলা, 2টো সেমিফাইনাল, দুমুখী সেমিফাইনাল, 4টের মধ্যে 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। এই 3টে হাই রেটেড ফুটবল কল্যাণী স্টেডিয়ামে খেলা হবে। কলকাতা মোহনবাগান ইস্ট বেঙ্গল যে কি বলে ওটাকে ডার্বি, তারপর বাংলার বুকে খেলা হয়েছে উত্তর বাংলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, তারপর কল্যাণী। ছোট প্রাণ, ছোট মান নয়, ছোট প্রাণের বড় মান। ফুটবল মাঠে বিশাল দান। চোখে দেখে যতটুকু না পরখ করবেন, খেলোয়াড়ের সাথে কথা বলে
অন্য মাঠের সাথে খেলতে গিয়ে কি তফাতে মাঠে জানতে পারবেন। তখনই কিন্তু আপনার অজান্তে আপনার ঘাড় নেবে যাবে। কাল এখানে এসেছিলেন প্রখ্যাত চিত্রাভিনেতা কে প্রসেনজিৎ চ্যাটার্জি, যেই কল্যাণী স্টেডিয়াম তিনি ঘুরে গিয়েছেন। দারুণ, হ্যাঁ কালকে এসছেন, দারুণভাবে সজ্জিত, মাঠে ঢোকেননি, হলে ছিলেন, সজ্জিত। উনি তার মাথা নিচু করলেন, উঁচু করে তুলে বললেন আমি জানি কল্যাণীর মাঠ একেবারেই ক্রীড়াঙ্গন হিসেবে খ্যাত। আমি ছোটোবেলায় অনেকবার এসেছি, পরবর্তী জীবনেও বহুবার এসেছি, আজও এলাম। একেবারেই আধুনিক বদল হয়ে গেছে, কল্যাণী নতুনভাবে সেজেছে, যাকে সমৃদ্ধ করেছে ক্রীড়াঙ্গন। তাহলে শেষ পর্যন্ত স্যার কাল 1 ফেব্রুয়ারি ফাইনাল, কল্যাণীবাসীর জন্য কি বলবেন যারা ক্রীড়া প্রেমী রয়েছেন তাদেরকে কি আসতে বলবো, এ খেলা যদি মিস করেন, নিজে যদি ইতিহাস রাখেন, সংগ্রহ করেন, একটা বিশাল জিনিস হারাবেন, একটা বিশাল জিনিস হারাবেন। বাবার 50 বছর যদি পালন করে না থাকেন, সন্তানের ব্যর্থতা। তেমনি এ মাঠকে সুযোগ পেয়ে দেখেননি বা সুযোগ পেয়ে সে খেলায় উপস্থিত থাকেননি, এ তার মূল্যবান মুহূর্ত হারানো। একটু অন্য প্রশ্নে আসি স্যার। অন্য অনুভূতি, যখনই মাঠে ঢুকবেন, মনের তন্ত্রীতে সুরের বুল ফুটবে, মনের তন্ত্রীতে বারংবার সুরের বোল ফুটবে। আপনি হৃদয় অনুভব করবেন, পায়ের পাতায় অনুভব করবেন, কানে অনুভব করবেন, আর সবচেয়ে বেশি অনুভব করবেন দর্শনে, চোখ দুটিতে। একটা অন্য প্রশ্নে আসি, খেলোয়াড়দের